প্রথমে একটা কথা আজকে বলে নেই আপনাদের। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটা কথা বলার জন্য। এতদিন তো ওয়াজ করেছি, আজকে ওয়াজ করবো না। আজকে কিছু রাষ্ট্রীয় কথা বলবো, যেহেতু আপনারা খাদেম হিসাবে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর কাছ থেকে এমপি সাহেব বলবেন না। আমি তো বারবার বলেছি, বাউফল এবার এমপি হবে না, কি হবে? যদি বলতে পারেন আমাদের সেবক, আমাদের খাদেম, তাহলেই কেবল আপনাদের এই মাসুদ অহংকার মুক্ত থাকবে। আমি একটা কথা সবসময় বলি, আমাদেরকে নষ্ট করার পিছনে কিন্তু আমাদের আশেপাশে কিছু লোক, কিছু অতিরিক্ত মানুষ থাকেন যারা আমাদেরকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আমাকে মাফ করে দেন, এই কথাটা আমি এই কারণে বলেছি, মানে আমাদের মুখ থেকে অনেক সময় মানে ওই যে বাংলায় বলে না, ফেনা বের হয়ে যায়। লিকাইলাম তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। পরিষ্কার কথা, আল্লাহ এটা মানতে হবে, তো এটা ইবাদত, এটা সালাতের মতো, রোজার মতো, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং সম্মান মর্যাদার দিক থেকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না করা যায়, ইসলামের সাথে, আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করার নির্দিষ্ট না হয়, দুনিয়ার এই সমস্ত সম্মান মর্যাদায় আপনার এক পয়সার কোনো। আপনি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে মানে ভিন্ন ধর্মের লোকেরাও অহংকার করে, গর্ব করে তার ছেলের নাম, মেয়ের নাম বা অথবা চাচার নাম ফেরাউন রাখছে? কেউ রাখেনি। নিকৃষ্ট, এটা ঘৃণিত। একই লাইন যদি শফিকুল ইসলাম মাসুদ ধরে, এটা কি তার জন্য কল্যাণকর? আমাকে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাইন ধরতে হবে। তাহলে আল্লাহ দুনিয়াতেই আজানের মাধ্যমে আমাকে ওইরকম সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারে না? পারেন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এমপি মর্যাদার মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়া। ভালো করে বুঝেন যে তাশাহুদ আপনি পড়বেন, আজকে নামাজে পড়ছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশাহুদের দুটো শব্দ, আদুহু ও রাসূলুহু। দেখেন, আগে আল্লাহর গোলামগিরি না রাসূলগিরি? রাসূল তো একটা মর্যাদার জায়গা। আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়েছেন এমন ভাবে যে আগে রাসূলগিরি না, আগে কি গিরি? গোলামগিরি। গোলামগিরি থাকলে রাসূলগিরি আছে, গোলামগিরি না থাকলে রাসূলগিরির কোনো। গোলাম আছে তো রাসূল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মর্যাদায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে শিখালেন কেন? শিখালেন এই জন্য, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। তোমাদের যদি হাতছাড়া কিছু হয়ে যায়, তোমাদের প্রত্যাশার কোনো জিনিস চাইলেন পাইলেন না, তাতেও যেন তোমরা ভেঙে না পড়ো, হতাশ না হও। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। আজকে চিত্রটা যদি ভিন্ন রকম হতো, তাহলে আল্লাহ আমার দিকে চাইলো না, এই জুমা পরে আর কি হবে, গত জুমা এত কানলাম, কাম হইল না। এটা ইমানদারের নিয়ম? যদি এরকম কথাও আমরা কখনো কখনো বলি ফেলি কিনা? আল্লাহ কথা শুনলো না, আস্তাগফিরুল্লাহ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। তোমার প্রত্যাশা মতো সব হইতে হবে এটা জরুরি না। সমস্ত প্রত্যাশা পূরণের জায়গা দুনিয়া নয়, সমস্ত প্রত্যাশা পূরণের জায়গা জান্নাত। আপনি দুনিয়াটাকে জান্নাত বানাবেন কি করে? কয় ভাই এটা হলো না, ওইটা হলো না, এটা পাইলাম না, ওইটা দিলেন না, তাহলে কি করলেন? কি হইলো? বড় আশা ছিল, ছিল, সব আশা পূরণ এখানে হবে না বলেই তো জান্নাত। এখানে যদি সব পেয়ে যান তাহলে জান্নাত কি? আর জান্নাত যদি দুনিয়াটাই হয়, তাহলে একটা সত্য কথা শোনেন। সত্য কথা তো অন্যভাবে বললে মাইন্ড করবেন, কোরআন হাদিস দিয়ে বললে তো শুনবেন নাকি? আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এবার সিদ্ধান্ত আপনার, এখন সিদ্ধান্ত আপনার, আপনার কোনো বক্তব্য নেই। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين। যদি ইমানদার হন তাহলে দুনিয়াটা একটা জেলখানা। কি খানা? তাহলে এখন কই আছেন? জেলখানায় মানুষ যত ভালো থাকুক, থাকতে চায়, কিন্তু আপনি তো থাকতে চান, তার মানে সমস্যা আছে। সমস্যাটা কি? জান্নাতুল লিল কাফিরিন। শুধু কাফেররাই এই দুনিয়াটাকে কি মনে করে? জান্নাত মনে করে। তাহলে তো আপনি যদি দুনিয়ার সব পাওয়ার চিন্তা করেন, আমি যদি সব পাওয়ার চিন্তা করি, তাহলে তো আমার ডেজিগনেশন, আমার পরিচয়টাই কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মারাত্মক ব্যাপার না? এটা কঠিন কথা না? তাহলে সমস্ত চাওয়া পাওয়ার জায়গা দুনিয়া নয়, সমস্ত চাওয়া পাওয়ার জায়গা জান্নাত। আর যদি আমি দুনিয়ায় সব চাওয়া পাওয়ার ঠিকানা নির্ধারণ করি, তাহলে আমি ইমানদার থাকি না, আমার পর্যায়টা কাফেরের জায়গায় চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা মাথা থেকে আমাদের ফেলে দিন। দুনিয়া সব পাওয়ার জায়গা নয়। আমার না পেলেও হতাশ হয়ে ভেঙে পড়াটাও আল্লাহর সুন্নাত নয়। সুন্নাতটা কি? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আবার তুমি পেয়ে গেছো, ভাত খানা এরকম
ওরে বাপরে বাপ, কি যে একটা অবস্থা, ডাইনে বামে সামনে পিছনে লোকজন, মানে এটা হুলস্থুল কাণ্ড। এই যে মসজিদে, আমাকে আল্লাহ হস্তে মাফ করে দেয়, কিছু মনে করেন আপনারা, শফিকুল ইসলাম মাসুদ ঢুকবে, একজন সাধারণ মুসল্লি ঢুকবে, there is no difference between a stage, দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেটার নাম হচ্ছে ইসলাম। হ্যাঁ, আলাদা করে কোনো মহাব্বত থাকতে পারে, কিন্তু সেই মহব্বতের মধ্যে যেন দুনিয়ার কোন ইন্টেনশন, কোন বাড়াবাড়ি কোন না থাকে, সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, পিছনে তুমি জুমায় এসেছো, তুমি পিছনেই বসো। একজনের কাপ নিয়ে তুমি যদি যাও, এটা আদবে শুধু খেলাফ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা মসজিদ, এই আদব আপনাকে আমাকে কেন শেখানো হচ্ছে? ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তুমি কোনো কিছু পেয়ে গেছো, কোনো কিছু তোমাকে দেওয়া হয়েছে, এই দেওয়া পাওয়া নেওয়া, এটার মালিক তো তুমি না, এটা মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। আমি পিছনে বসলে কি অসুবিধা? সামনে এবং পিছনের উপরে ভিত্তি করে তো জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে না। জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে আমি যেখানে বসেছি, যে কথাগুলো বলছি, যে কথাগুলো শুনছি, তার উদ্দেশ্য যদি হয় আল্লাহ সন্তুষ্টি, আর উদ্দেশ্য যদি হয় এগুলো আমি মানতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই, তাহলে সামনে বসে থেকেও যদি আমল করা না যায়, তাহলে কোনো লাভ হবে না। পিছনে বসে থেকেও যদি কোনোভাবে শুনে আপনি মানতে পারেন, তাহলে আপনি সামনেওয়ালার চেয়ে বেশি সফল কাম। তোমার কোন প্রাপ্তি তোমাকে যেন অহমিকা, অহংকার, দ্বন্দ্ব, প্রভাব বিস্তার করা, ক্ষমতা প্রয়োগ করা, এটার দিকে না নিয়ে যায়। কারণ ক্ষমতার মালিক তুমি না, আমি না। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? আপনি কি ক্ষমতা দেখাবেন? এখন আমি কথা বলতে বলতে আল্লাহ তাআলা অনুমোদন না হলে আমার জিহ্বা থেকে একটা কথা বের করার ক্ষমতা মাসুদের আছে? এরকম পৃথিবীতে কোনো ঘটনা নাই কথা বলতে বলতে পড়ে গেছে? দেখেন নাই আপনারা? কত আমরা এইরকম মসজিদে খুতবা দিতে দিতে ইমাম সাহেব মৃত্যুর করে ঢলে পড়েছেন, নাই? ক্ষমতা ইমাম সাহেবের, মাসুদ সাহেবের, কার? আল্লাহ। এখনই হুকুম হলে, এই যে মানে আমাদের একজন কুষ্টিয়ার এক ভাইকে ইনশাআল্লাহ বলার পর আর কিছুই, ইনশাআল্লাহ বলে তিনি শেষ, চলে গেছেন, আর কিছুই বলতে পারেন নাই, কিছুই বলতে পারেন না। এইটা ওনার জন্য প্রযোজ্য, আমার জন্য না, আমার জন্য, আপনাদের জন্য তো না, এটা তো সবার জন্য। আপনি আমি কি ক্ষমতা দেখাবেন বলেন? ক্ষমতা যেই সবচেয়ে বেশি দেখাইছিল, কোনো কিছু পেয়ে যদি আমার মধ্যে অহমিকা তৈরি হয়, তাহলে আমার মাথায় যেন প্রথম ফেরাউন ঢোকে, যে ফেরাউনকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মোকাবেলা করছে। এইটা শুধু ফেরাউনের জন্য, আমার জন্য না। ফেরাউনের এই চরিত্র যদি আমার মধ্যে হয়, তাহলে আমার জন্য ল্যাংড়া মশা আছে না নাই? এটার জন্য কি বড় পাওয়ারফুল কোন লোক লাগবে আমার ফেস করতে? এটা যদি শফিকুল ইসলাম মাসুদের জানা না থাকে, তো ওটা মূর্খ, ওটা জাহেল, ওটা দিয়ে কি হবে? এইটা যদি শফিকুল ইসলাম মাসুদের মাথায় না থাকে, ওর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। আবু জেহেল ছিল কেন? ও সব জানতো, কিন্তু এই বুঝটা তার ছিল না যে হেরে ল্যাংড়া মশা দিয়ে মারা যায়। প্রথমে একটা কথা